ইবাদত লাগবে, 1 গ্লাস পানি পাবে। 1 গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। আর ভেতরের এমন অবস্থা হয়ে গেছে পানিওকে পান করতে হবে, আর কোনো উপায় নাই, গলা শুকিয়ে গেছে, ভেতর শুকিয়ে গেছে, তখন কি আর করবে? বলছে আগে প্রাণে বাঁচি, তারপরে দেখা যাবে যা হবে হবে। ও 500 বছরের ইবাদত দিয়ে দিল, 1 গ্লাস পানি নিয়ে নিল। পানিটা যখন পান করে নিল, এবার আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে গেছে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আপনার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছে একবার তুই চিন্তা করে দেখ, 1 গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত হয়, 1 গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত হয়, দুনিয়াতে তুই কত গ্রাম পানি পান করেছিস, কত গ্লাস পানি পান করেছিস, কত কুইন্টাল কুইন্টাল পানি পান করেছিস, তাহলে তার মূল্য কত হবে একবার তুই চিন্তা করে দেখ। তো আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহকে দিতে হবে। আমরা কি বলি? আমরা কি বলি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, ওগো মাবুদ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত তোমার জন্য। আল্লাহ, আমার নামাজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার বেঁচে থাকা তোমার জন্য, আর আমার মৃত্যু তোমার জন্য। বন্ধুরা আমার, একটুখানি মিলিয়ে দেখেন আল্লাহর জন্য হচ্ছে কি হচ্ছে না। ইন্না সালাতি, নামাজ তোমার জন্য। আমি যখন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে গেলাম, 1 রাকাত পড়ছি, নিয়ত করে দাঁড়িয়ে গেছি, আল্লাহকে মনে পড়লো না। রুকু করছি, আল্লাহকে মনে পড়লো না। সিজদা করছি, আল্লাহকে মনে পড়লো না। 1 রাকাত হয়ে গেল, আল্লাহকে মনে পড়লো না। 2 রাকাত হয়ে গেল, আল্লাহকে মনে পড়লো না। 4 রাকাত নামাজ পড়লাম, একবারও আল্লাহকে মনে পড়লো না। 4 রাকাত নামাজে 4টে দোকানের হিসাব হয়ে গেল, 4টে জমির হিসাব হয়ে গেল। নামাজ পড়ছি আর মনে মনে বিবির টেনশন, ছেলের টেনশন, মেয়ের টেনশন, দোকানের টেনশন, অমুকের কাছে এত ঋণ হয়ে আছে, অমুক জায়গায় যেতে হবে, ব্যাংকে এত টাকা কেন ঢুকলো না, ওই টাকাটা কি করব? নামাজ পড়ার ভেতরে আমার দুনিয়া চলছে। তাহলে ইন্না সালাতি, ওগো আল্লাহ, আমার নামাজ তোমার জন্য, কিন্তু হিসাবে মিলছে না, অঙ্কে মিলছে না। বন্ধুরা আমার, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাবারক তাআলা কিছু মানুষের নামাজকে ফুটলা করবে, তারপরে ওই ব্যক্তির দিকে ছুঁড়ে মেরে দেবে। এই নে তোর নামাজ, মানে নামাজ পড়েছে, তাড়াহুড়ো করে নামাজ পড়েছে, নামাজ পড়েছে, কিছুই জানে না, না জেনে নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নামাজের মধ্যে তার ধ্যান ছিল না। তাহলে নামাজটা ধ্যানের সাথে, খুশুর সাথে আদায় করতে হবে, তবেই হবে। ইন্না সালাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ওগো আল্লাহ, এই আমার নামাজ শুধু তোমার জন্য তখনই হবে যখন নামাজের মধ্যে ধীরে ধীরে থাকবে। আমাদের নামাজ কতক্ষণ লাগে গো? জি, ধাই 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 বলে এক্সপ্রেস গাড়ি আর তো ওই বেল লাগা যেতে হবে না, এখানে দেখতে পাবেন। যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, দাঁড়িয়ে না থেকে এদিকে এসে বসে যান, খুব খুশি হতাম ভাই, খুব খুশি হতাম। ও সুরসুর করে কেটে পড়ছে, বল যাবার শুনছিলাম আর শুনবই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন ভাই, রাগ করেন। এ দেখেন এই সাইডটা জায়গা আছে ভাই। আর যদি কেউ ঘোড়া বংশের হন, ঘোড়া কখনো বসে দেখেছে? আরে ঘোড়াকে বসতে দেখেছে? ও বসলেই দাম কমে যাবে। জি, ঘোড়া বসলেই দাম কমে যাবে। যদি কেউ ঘোড়া বংশের থাকে, বসে না খবরদার, বংশের দাম কমে যাবে। যে আমার বাপ ছিল, দাদু ছিল, সব ঘোড়া বংশের মাল, ওরা জলসাতে যেখানে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আমি হলাম তাদের ছেলে, আমি বসে বসে শুনবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। হ্যাঁ, বসেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বংশগণকে দেখলেন, এখনো দাঁড়িয়ে আছেন আপনারা? আরে ভাই, এদিকে কত জায়গা আছে, এসে বসে যান, একটু বসে শুনেন, টাইম আর হয়ে এলো। বাস একবার সকলে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চলেন একটা আয়াত পড়েছে, আয়াতের তরজমাটা করে দিই। দেখেন, আমরা এই যে আখিরাতের প্রতি মহব্বত নাই,
জান্নাত যাব এর কোনো আশা নাই, জাহান্নামের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই। কেন 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 কেন? তার একটাই কারণ, দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত বলেন? দুনিয়ার মহব্বত। আমাদের কাছে দুনিয়ার অনেক মূল্য, অনেক দাম। আমাদের কাছে দুনিয়া অনেক দাম, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য কত? বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো আল্লাহর কাছে দুনিয়ার মূল্য কত? আল্লাহর কাছে দুনিয়ার দাম কত? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন। তখন বিশ্বনবী একটা মরা গাধার দিকে আঙ্গুল করে বললেন, বলো তো আমার সাহাবারা, এই মরা গাধার মূল্য কত? এই মরা গাধার দাম কত? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, মরা গাধার কোনো মূল্য নাই, মরা গাধার কোনো দাম নাই, ওর কেউ মূল্য দেবে না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরা গাধার যেমন কোনো মূল্য নাই, মরা গাধার যেমন কোনো দাম নাই, ওই রকম আল্লাহর কাছে দুনিয়ারও কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো দাম নাই। মরা গাধার যেমন কোনো মূল্য নাই, আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহর কাছে দুনিয়াটার যদি মাছের দানার সমপরিমাণ মূল্য থাকতো, দুনিয়াটা আল্লাহর কাছে মাছের দানার সমপরিমাণ মূল্য থাকতো, তাহলে পৃথিবীর বুকে কোনো বেঈমানকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দিতেন না। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই, আমাদের কাছে। সুবহানাল্লাহ, দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে, মারামারি, খুনাখুনি, হারাম হালাল দেখা দেখি নাই, চুরি চিটিংবাজি, মিথ্যা কথা, চুগলখড়ি, সব তো দুনিয়ার জন্য। জি, এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ তাবারক তাআলা বলছে, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের কি হয়েছে? তোমাদের কি হয়েছে? মা লাকুম, তোমাদের কি হয়েছে? যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, আল্লাহর কাজের জন্য ডাকা হয়, আল্লাহর হুকুম আদায় করার জন্য তোমাদেরকে বের হতে বলা হয়, তখন তোমরা চুলকে আঁকড়ে ধরো, তখন তোমরা মারিকে আঁকড়ে ধরো, তখন তোমরা বিবিকে আঁকড়ে ধরো, তখন তোমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যকে আঁকড়ে ধরো। মালাকুম, কি হয়েছে তোমাদের? মালাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। তাহলে কি তোমরা দুনিয়াতে রাজি হয়ে গেছো? তোমাদের আখিরাতের প্রয়োজন নাই, তোমাদের আখিরাতের কোনো গুরুত্ব নাই, তোমাদের জান্নাতের কোনো গুরুত্ব নাই। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। অথচ দুনিয়ার থেকে আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্য নাই, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো দাম নাই। অথচ সেই দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে আছি। জি, বর্তমান কোন মানুষ যদি ফুল সাবসিডি পায় কত বছর বাঁচবে? 100 বছর। বর্তমান যদি কেউ ফুল সাবসিডি পায় 100 বছর বাঁচবে। আমরা জানি কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে, হবে না? এই হিসাবের দিনটা কয় দিনে হবে? একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, এক বছরে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাবারক তাআলা বলেন, কিয়ামতের একটা দিন সমান দুনিয়ার 50,000 বছর। কিয়ামতের একটা দিন সমান দুনিয়ার 50,000 বছর। কিয়ামতের একটা দিন সমান দুনিয়ার 50,000 বছর। ওই 50,000 কে যদি 24 দিয়ে ভাগ করা হয় তাহলে ঘন্টা বেরিয়ে যাবে। কত বাকি হবে? না 2100 বছর। তাহলে কিয়ামতের একটা ঘন্টা সমান দুনিয়ার 2100 বছর। ওই 2100 বছরকে আবার যদি 60 দিয়ে ভাগ করা হয় তাহলে মিনিটটা বেরিয়ে যাবে। কত বাকি হবে? না 34 থেকে 35 বছর। তাহলে কিয়ামতের একটা মিনিট সমান দুনিয়ার 34-35 বছর। কিয়ামতের একটা মিনিট সমান দুনিয়ার 34-35 বছর। কোন মানুষ যদি দুনিয়াতে 60 থেকে 70 বছর বাঁচে কিংবা যদি 100 বছর বাঁচে, কিয়ামতের তুলনায় মাত্র সে 2 থেকে 3 মিনিট দুনিয়া করেছে। যদি কেউ 100 বছর বাঁচে তো কিয়ামতের তুলনায় মাত্র সে 2 থেকে 2.5 মিনিট দুনিয়া করেছে।
মানুষ মারা যাওয়ার পরে একটা নামাজ হয়, কিসের নামাজ? কথা বলে, আপনাদের দিকে হয় না নাকি? মরে গেলেই কবরে ঢুকিয়ে দেয় নাকি? কি নামাজ? জানাজা নামাজ, আযান দেওয়া হয়। একজন দার্শনিক বলছে দেওয়া হয়। জোহরের আযান হয়ে গেল, জোহরের আযান হওয়ার পর জামাত হতে একটু সময়ের মধ্যখানে একটু সময় থাকে না? আসরের আযানের পর জামাত হতে মধ্যখানে একটু সময় থাকে। মাগরিবের আযানের পর জামাতটা সাথে সাথে হয়। এশার আযানের পরেও মধ্যখানে একটু সময় থাকে যে জামাত হয়। কিন্তু তাকবীরের পরে আর কোনো মধ্যখানে সময় থাকে? ইমাম মুয়াজ্জিন বলে দিয়েছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের বলা শেষ, এবার ইমাম আল্লাহু আকবার। এই যে মুয়াজ্জিনের বলা শেষ আর ইমামের আল্লাহু আকবার, মধ্যখানে কতক্ষণ সময় থাকে? 2-3 সেকেন্ড। যদি লম্বা জামাত হয় তাহলে হয়তো 1 মিনিট। এর নাম হলো দুনিয়া। বন্ধুরা আমার, ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। একজন মুফাসসির বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শোনো, তোমার জীবনে আযান হয়ে গেছে, তোমার জীবনে তাকবীর হয়ে গেছে। মানুষ যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর ডান কানে আযান দেওয়া হয়, জন্ম নেয়, জন্ম নেওয়ার পর ডান কানে আযান দেওয়া হয় আর বাম কানে তাকবীর দেওয়া হয়। তাহলে তোমার জীবনের আযান হয়ে গেছে, তোমার জীবনের তাকবীর হয়ে গেছে। যারা জলসা শুনতে এসেছে আর যারা জলসা শুনতে আসেনি, আমাদের জীবনের আযান শেষ, আমাদের জীবনের তাকবীর শেষ, শুধু নামাজটা বাকি আছে। এই সময় আমার আল্লাহ একটু দুনিয়া করতে দিয়েছে আর সব কিছু ভুলে গিয়ে তাসার জুয়ার মধ্যে ঢুকে গেছে, মদার সুদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তুমি যখনই মারা যাবে, মারা যাওয়ার পরে তোমার ইমামও রেডি হয়ে আছে, তোমার জানাজার ইমাম দাঁড়িয়ে যাবে, আল্লাহুম্মা আগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। এখানে আমরা যারাই উপস্থিত রয়েছে, আমাদের সকলের জীবনের আযান হয়ে গেছে, আমাদের সকলের জীবনের তাকবীর হয়ে গেছে, শুধু নামাজটা বাকি আছে। কার যে কখন হয়ে যাবে বলা মুশকিল। এর নাম হলো দুনিয়া। জি, এর নাম হলো দুনিয়া। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আবার কি বলছেন? আপনি একটা যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর একটা যুবতী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে, তাহলে আপনারও প্রয়োজন আছে, তারও প্রয়োজন আছে। আপনি করলেন কি? তাকে জড়িয়ে ধরে নিলেন। এখন ফলাফল কি হবে? রেজাল্ট কি হবে? তার ভাই মারবে, তার বাপ মারবে, পাড়া প্রতিবেশী সকলে পিটাবে। পিটবে কি পিটবে না? না আপনাদের এদিকে ছাড় আছে নাকি? পিটানি খাবে? বন্ধুরা আমার, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছে, তুই খ্যাপা বলে, তুই বোকা বলে ওই মেয়েটাকে ধরতে গেলে, ওই মেয়েটাকে যদি পছন্দ হয়ে যায়, ওই মেয়েটাকে যদি ভালো লেগে যায়, খবরদার মেয়ের গায়ে হাত দিতে যাবি না, মেয়েকে ধরতে যাবি না। ওই মেয়েটাকে যদি ভালো লেগে যায়, ওই মেয়েটার গার্জেন আছে, ওই মেয়েটার আব্বা আছে, নাহলে ওই মেয়েটার ভাই আছে, গার্জেনের পাটাকে জড়িয়ে ধরে নে, গার্জেনটাকে রাজি করে নে, গার্জেনের মনটাকে জয় করে নে। যদি গার্জেনের মনটা জয় হয়ে যায়, গার্জেন করবে কি? তোর সাথে বিয়ে পড়িয়ে দেবে, ওই মেয়েটার হাতকে তোর হাতে রেখে দিয়ে দেবে, ওই মেয়েটাকে তুই কম্বলের ভেতরে পাবি, ওই মেয়েটাকে তুই কম্বলের ভেতরে পাবি, আর ওর ভাইগুলোকে সারা জীবন শালা বলে ডাকবে, তোর জান জড়িয়ে যাবে। খবরদার মেয়ের গায়ে হাত দিতে যাবি না। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই দুনিয়াকে যদি ভালো লেগে যায়, এই দুনিয়াকে যদি পছন্দ হয়ে যায়, খবরদার দুনিয়ার নিয়ন্ত্রণে চলবি না, খবরদার দুনিয়ার নিয়ন্ত্রণে চলবি না। এই দুনিয়াকে যদি ভালো লেগে যায়, খবরদার দুনিয়ার নিয়ন্ত্রণে চলবি না। জাহান্নামের ফারিস্তারা জুতিয়ে লম্বা করে দেবে, জাহান্নামের ফারিস্তারা জুতিয়ে সিধা করে দেবে। এই দুনিয়াকে যদি ভালো লেগে যায়, এই দুনিয়ার যে মালিক আছে ওই আল্লাহকে জড়িয়ে ধর, আল্লাহর মনটাকে জয় করে নে, আল্লাহকে রাজি করে নে। আল্লাহ যদি রাজি হয়ে যায়, দুনিয়াটা তোর পায়ের কুত্তা বানিয়ে দেবে, দুনিয়াটা তোর পায়ের কুত্তা বানিয়ে দেবে। আর জাহান্নামের ফারিস্তাগুলো তোকে জামাইয়ের আদরে জান্নাতে নিয়ে যাবে। খবরদার দুনিয়া ধরতে যাবি না। শেখ সাদী রহমাতুল্লাহ আর কি বলেছেন? সকালবেলায় মা বোনেরা গোসল করার জন্য সাবান নিয়ে বসে,
এভাবে কি আর সাবান দিয়ে দগলাচ্ছে, ময়লা তুলছে, ঘাড়গুলো তুলছে, কানগুলো তুলছে, শ্যাম্পু মাখছে, সাবান মাখছে। ছেলেরা সুন্দর করে গোসল করে সাবান মাখিয়ে শ্যাম্পু মাখিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলগুলাকে কাটিং রে ভাই। এখনকার যে কাটিং বেরিয়েছে, শয়তান গাছের তলায় বসে বসে হাসছে ঠিক ঠিক করে। তার একটা শয়তান বলতো হাসছিস কেন? বলতে আরে এখনকার যুবক ছেলেদের কাছে তো আমাদের যাওয়া লাগে না কেন? ও শালাদের মাথায় যা কাটিং এসেছে আমাদের মাথায় আসে না। ও কাটিং শিখলো কোথায়, পেলো কোথায়? দুই দিক চেঁচে দিয়ে মধ্যখানটা দুটো বিরাসের মতো রেখে দিয়ে ওই মাথা পেলে আবার আমার পা সুরসুর করে আয় তুই পাটা দগড়ে। কি রুচ জ্ঞানে লয়ে দিচ্ছে। আর প্যান্ট পরছে একবার টাকুনোর নিচে, উপরে দোকান মাকান সব দেখা যাচ্ছে, মানে উপর দিকটা ঝুলে যাচ্ছে আর নিচের দিকটা একবারে নিচে নেমে যাচ্ছে। আর রাস্তার থুতু কপ নোংরা সব ওর প্যান্ট। তো শয়তান হাসছে। জি তো ইয়াং ছেলেরা কি করে? সুন্দর করে গোসল করে, সুন্দর করে চুল কাটে, গোপগুলোকে সুন্দর করে ছাটে, দাড়িগুলোকে সুন্দর করে কাটে, আয়রন করা জামা পরে, আয়রন করা প্যান্ট পরে, তারপরে আপনার এদিকে সেন, মেয়েরা কানের পরে, নাকের পরে, গলার পরে, ঠোঁটে লিপস্টিক পরে, গাল পালিশ দেয়, পালিশ দেয়, তা পালিশ দেয়, সুন্দর করে সাজে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এতক্ষণ পর্যন্ত তুই জান আর মালের উপর মেহনত করলি, জান আর বডির উপর মেহনত করলি, এখনো যদি তুই মারা যাস, আজরাইলের সাথে যদি দেখা হয়ে যায়, তোর বডিটা পচে কাঁঠাল পচা হবে, তোর বিবি আর তোর গায়ে হাত লাগবে না, তোর বিবি আর তোর কপালে চুমা খাবে না। এর নাম হলো দুনিয়া। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। আর একটা উদাহরণ দেব, আর টাইমও শেষ হয়ে যাবে আমার। কতগুলো বলছেন আপনারা? লম্বা একটা গাছ, এই গাছের একটা ডাল, এই একটা লম্বা গাছ, আর গাছের একটা ডাল, ওই ডাল ধরে একজন ঝুলছে। আর যখনই ঝুলছে অনেকক্ষণ ঝুলার কারণে হাতগুলো বাজুগুলো অসাড় হয়ে গেছে, উপর দিকে উঠতে পারছে না। আর নিচে একটা ক্ষুধার্ত বাঘ হাউ হাউ করে হুঙ্কার মারছে, তুই পড়লি তোকে গিলে খাবো। আবার উঠি বা কি লাভ হবে? যে ডালটা ধরে ঝুলছে, যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালের গোড়াটা দুইটাই ধরে কাটছে, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর কট 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 করে গাছের ডালের গোড়াটা কেটে দিচ্ছে। এবার আপনারা মুখ খোলেন, একবার মুখ খোলেন, এই ছেলেটা হাসতে পারবে? কথা বলেন, এই ঝোলা অবস্থায় হাসতে পারবে? বিবির কথা মনে থাকবে, ছেলের কথা মনে থাকবে, নাকি দোকানের কথা মনে থাকবে? ওর মাথায় কিছুই মনে থাকবে না, শুধু মরণ দেখবে, মওত দেখবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা সবাই ওই গাছের ঝোলার মতো, ওই ছেলেটা যেমন ঝুলে আছে, আমরা সবাই ঝুলে আছি। কোথায় ঝুলে আছে? না আয়ু নামে গাছে, হায়াত নামে ডালে, আয়ু নামে গাছের, হায়াত নামে ডালে আমরা সবাই ঝুলে রয়েছে। আর ওই যে ক্ষুধার্ত বাঘটা, আসলে ওটা ক্ষুধার্ত বাঘ নয়, ওটা হলো আজরাইল। প্রতিনিয়ত হুঙ্কার মারছে, যে কোনো সময় তোমার সাথে আমার দেখা হয়ে যেতে পারে। হয় বাথরুমে দেখা হবে, না হলে হয়তো মাঠে দেখা হবে, না হলে ছাদে দেখা হবে, না হলে রাস্তায় দেখা হবে। আর যখনই দেখা হবে তোকে গিলে খাবো, পালানোর কোনো উপায় নাই। আর ওই যে দুইটা ইঁদুর, একটা হলো রাত আর একটা হলো দিন, রাত আর দিন আমার জীবনের হায়াতকে কট 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 করে কেটে শেষ করে দিচ্ছে। এর নাম হলো দুনিয়া। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আর হায়াত কাটা মেশিনও দিয়ে দিয়েছেন, করাত দিয়ে দিয়েছেন। নাকটা হলো হায়াত কাটা মেশিন, হায়াত কাটা করাত। নিঃশ্বাস ছাড়লেও হায়াত কাটছে, আর নিঃশ্বাস নিলেও হায়াত কাটছে, বাঁচার কোনো উপায় নাই। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এর নাম হলো দুনিয়া। আর সেই দুনিয়া নিয়ে আমরা একবারে মাতোয়ারা হয়ে আছি, পাগল হয়ে আছি। এই 2025 সালে 21শে নভেম্বর একটা দাগ কেটে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ দুনিয়াকে ধরতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না। সূর্য ধরা সম্ভব, চাঁদ ধরা সম্ভব, কিন্তু ছায়া ধরা সম্ভব নয়। আর কাছে কি আছে? ছায়াটা কাছে আছে। আপনি এক লাফ দেবেন ও আর এক লাফ দেবে, ধরা সম্ভব নয়। ওই রকম দুনিয়া, দুনিয়ার পেছনে যে ছুটবে, আল্লাহ তাকে দুনিয়ার খেপা বানিয়ে দেবে, খেপা কুত্তা বানিয়ে দেবে। ও দুনিয়া দুনিয়া করে মরবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। এই কারণে আল্লাহ বলেছে
যে দুনিয়াটা তোমার চিরস্থায়ী নয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আর নবীজি বলেছেন যেখানে তুমি থাকবে না সেটা নিয়ে অত ভাবিও না, যেখানে তুমি চিরদিন থাকবে সেখানে কোনো চিন্তা ভাবনা করো। এ কারণে ভাই যারা নামাজ পড়ছে না আজকে নামাজ পড়ি, আর মা বোনেরা যারা নামাজ পড়ছে না, পর্দা করছে না, রোজা রাখছে না, আজ থেকে নিয়ত করি আজ থেকে পর্দার সাথে থাকবো, রোজা রাখবো, নামাজ পড়বো, বেপরদায় চলবো না, বেনামাজি হয়ে থাকবো না। যারা সুদের সাথে নিজের সম্পর্ক জড়িয়েছি, সুদ ছেড়ে দিই, মদ ছেড়ে দিই, জুয়া ছেড়ে দিই, লটারি ছেড়ে দিই, এটা আমার আখিরাতকে বরবাদ করে দেবে, আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে শোনার প্রতি, বলার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা মেহনত করে, পরিশ্রম করে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যারা এই জলসার আয়োজন করেছেন, সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই গ্রামের যারা মুরব্বী মানুষ আছেন, একটা ঠ্যাং খবর অলরেডি চলে গেছে, আর একটা ঠ্যাং হয়তো যাবে, তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের ঈমানে হালাতে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে আপনি রাজি থাকা অবস্থায় তাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা বাচ্চা ছেলে আছে, শিশু ছেলে আছে, তাদের জিহান আল্লাহ খুলে দেন, ব্রেন আল্লাহ খুলে দেন, আর সকলকে দ্বীন নিয়ে চিন্তা ফিকির করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে আমাদের সকলকে সমস্ত রকমের ভালাই দান করেন, আর সমস্ত রকমের খারাপের থেকে হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে